নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যোগী কথামৃত পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী, সপ্তম পরিচ্ছেদ, লঘিমা সিদ্ধ সাধু। বন্ধুবর উপেন্দ্রমোহন চৌধুরী বেশ গম্ভীরভাবে একদিন বলল, জানো, কাল রাত্রিরে এক ধর্মসভায় গিয়েছিলাম। দেখি এক যোগী মাটি থেকে কয়েক ফুট উঁচুতে শূন্যে অবস্থান করছেন। উৎসাহব্যঞ্জক হাসির সঙ্গে বললাম, বোধহয় আমি তার নাম আন্দাজ করতে পারি। আচ্ছা, তিনি কি আপার সার্কুলার রোডের ভাদুড়ি মশাই? উপেন্দ্র নতুন খবর আমদানি করার কৃতিত্ব থেকে বঞ্চিত হয়ে একটু যেন ক্ষুণ্ণ হয়েই সম্মতিসূচক মাথা নাড়ল। সাধু সন্ন্যাসীদের ব্যাপারে আমার কৌতূহল বন্ধু বান্ধবদের বেশ ভালোভাবেই জানা ছিল, কাজেই নতুন কোনো সাধুর সন্ধান পেয়ে আমাকে তা জানাতে পারলে তাদের খুব আনন্দই হতো। বললাম, উনি আমাদের বাড়ির খুব কাছেই থাকেন, তাই প্রায়ই আমি ওকে দেখতে যাই। কথাটা শুনে উপেন্দ্রের মুখে বেশ একটা গভীর আগ্রহ ফুটে উঠল। দেখে আমি বলতে শুরু করলাম, আমি তার অনেক অদ্ভুত সব ক্রিয়াকলাপ দেখেছি। পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রাণায়ামের বিভিন্ন প্রণালী তিনি খুব দক্ষতার সঙ্গে আয়ত্ত করেছেন। একবার তিনি আমার সামনে ভস্ত্রিকা প্রাণায়াম এমন অত্যাশ্চর্য জোরের সঙ্গে করে দেখালেন যে মনে হলো বুঝি ঘরের মধ্যে সত্যি সত্যি একটা প্রবল ঝড় উঠেছে। তারপর তিনি ঝোড়ো নিঃশ্বাস থামিয়ে উচ্চকোটির অতি মানস চেতনায় নিমগ্ন হয়ে গিয়ে একেবারে নিস্পন্দ হয়ে পড়লেন। ঝড়ের পর শান্তির স্বর্গীয় জ্যোতির ছটা যা তার মুখে দেখা গেল তা ভোলবার নয়। শুনেছি সাধুটি নাকি বাড়ি থেকে কোথাও বড় একটা বেরোন না। উপেন্দ্রর স্বরে যেন ঈষৎ সন্দিগ্ধের ছোঁয়া। সত্যিই তাই, তিনি আজ 20 বছর ধরে বাড়ির মধ্যেই আছেন। পাল পর্বণের সময়েই কেবল তার এ নিয়মের কিছু ব্যতিক্রম ঘটে। সে সময় হয়তোবা সামনের ফুটপাথে একটু বেড়ালেন, এই যা। তাকে দেখলেই ভিখিরির দল ছুটে আসে, কারণ ভাদুড়ি মশায়ের দয়ার কথা সকলের কাছেই সুবিদিত। আচ্ছা, প্রবল মাধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে কী করে তিনি শূন্যে ভাসমান থাকেন? কতকগুলো প্রাণায়াম প্রক্রিয়া অনুশীলনের পর যোগীদের শরীরের ভর একেবারে কমে যায়। তাতে করে দেহ শূন্যে ভেসে থাকতে অথবা ব্যাঙের মতো লাফিয়ে চলতে পারে। এমনকি সেই সব সাধু সন্ন্যাসীরা যারা যোগ প্রণালীর কোনো বিশেষ সাধনা আদৌ অভ্যাস করেন না, জানা গেছে যে ঈশ্বরের গভীর ধ্যানের সময় তাদেরও দেহ এমনিতর ভাসতে দেখা যায়। তাহলে তো এর সম্বন্ধে আরও কিছু জানার দরকার দেখছি। আচ্ছা, তুমি কি রোজই তার সান্ধ্য সভায় যাও নাকি? উপেন্দ্রর চোখ দুটি কৌতূহলে জ্বলজ্বল করে উঠল। হ্যাঁ, প্রায়ই আমি সেখানে যাই। তার জ্ঞানোপদেশের সরসতা আমার ভারী তৃপ্তি আর আনন্দ দেয়। মুশকিল হলো এই যে মাঝে মাঝে আমার উচ্চৈঃস্বরে হাসি সভার গাম্ভীর্য নষ্ট করে ফেলে। তাতে সাধু বিরক্ত হন না বটে, কিন্তু ওর শিষ্যরা রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। সেদিন বিকালে স্কুল থেকে বাড়ি ফেরবার সময় ভাদুড়ি মশায়ের আশ্রমের পাশ দিয়ে আসতে আসতে একবার তাকে দর্শন করে আসব বলে মনস্থ করলাম। সাধারণ লোকেদের সেখানে প্রবেশ লাভ দুরূহ।
জনৈক শিষ্য কেবল একতলা থেকে গুরুর নির্জনতা যাতে ভঙ্গ না হয় সেদিকে প্রখর দৃষ্টি রাখে। শিষ্যটির দারুণ কড়া, সহজে কাউকে তার কাছে ঘেঁষতে দেয় না। জিজ্ঞাসা করলেন, দেখা করার কোনো কথা আগে থেকে ঠিক করা আছে কি না? তার গুরুদেব সৌভাগ্যক্রমে ঠিক সময়ে এসে পড়ে আমায় পত্রপাঠ বিদায়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন। ভাদুড়ি মশাই চোখ দুটি মিটমিট করে বললেন, মুকুন্দর যখনই ইচ্ছা হবে তখনই আসবে। আমার নির্জনে থাকবার ব্যবস্থা আমার নিজের আরামের জন্য নয়, বাইরের লোকেদের জন্য, বুঝলে? সংসারী লোক সরলতা চায় না, তাতে করে তাদের মোহ ভঙ্গ হয়। সাধুরা যে কেবল বিরল তাই নয়, দুর্বোধ্যও বটে। শাস্ত্রেও তাদের চালচলন একটু খাপছাড়া ধরনেরই বলে মনে হয়। আমি ভাদুড়ি মশাইয়ের সঙ্গে উপরতলায় তার অত্যন্ত সাদাসিধে আস্তানায় গিয়ে পৌঁছলাম। সেখান থেকে কদাচিৎ তিনি কোথাও যেতেন। সাধারণ পার্থিব সুখ দুঃখের মিছিল সাধুসন্তরা প্রায়ই উপেক্ষা করে চলেন। এসব তাদের দৃষ্টির বাইরেই থাকে, যতক্ষণ পর্যন্ত না তা যুগ সিদ্ধ হয়ে দাঁড়ায়। সাধু ঋষিগণেরই যারা সমসাময়িক, তারা এই সংকীর্ণ বর্তমানেতে সীমাবদ্ধ নন। বললাম, মহর্ষি, আমার পরিচিত যোগী ঋষিদের মধ্যে একমাত্র আপনাকেই দেখলাম যিনি সর্বদাই গৃহান্তরালে থাকেন। ভগবান সময়ে সময়ে সাধু সন্ন্যাসীদের একেবারে ভারী অপ্রত্যাশিত স্থানে এনে ফেলেন, যাতে না আমরা ভেবে বসি যে তিনি একটা বিধি নিয়মের প্রতীক ছাড়া আর কিছু নন। ভাদুড়ি মহাশয় তার তেজোদ্দীপ্ত দেহটিকে পদ্মাসনে আবদ্ধ করলেন। 70 বছর বয়সে বার্ধক্যজনিত অথবা তার স্থির শান্ত জীবনের অপ্রীতিকর কোনো চিহ্নই দেখতে পেলাম না। বলিষ্ঠ ঋজু শরীর, ভাদুড়ি মশাই সকল বিষয়েই আদর্শ স্থানীয়। শাস্ত্রবর্ণিত প্রাচীন মুনি ঋষিদের মতোই তার প্রসন্ন আনন, জ্ঞানোন্নত সুস্তুমণ্ডিত মুখমণ্ডলী। তিনি সর্বদা ঋজু ভঙ্গিমায় উপবেশন করেন, দৃষ্টি তার ঈশ্বরে নিবদ্ধ। আমরা দুজনে ধ্যানে বসলাম। ঘণ্টাখানেক পরে তার মধুর শান্ত স্বরে আমার ধ্যান ভঙ্গ হলো। ধ্যানের চেয়ে ভগবানকে আরও বেশি করে ভালোবাসতে স্মরণ করিয়ে দেবার জন্য বললেন, প্রায়ই তো নীরবে ধ্যানে বসো, কিন্তু কোনো কিছু অনুভব লাভ তোমার হয়েছে কি? প্রক্রিয়াকে উদ্দিষ্ট বলে ভুল করো না। ধ্যান শেষ হবার পর তিনি কয়েকটি আম আমায় খেতে দিলেন। গম্ভীর প্রকৃতির মধ্যেও তিনি তার সরস মনের পরিচয় আমাকে আনন্দিত করে। সাধারণ লোকেরা ধ্যান যোগের চেয়ে জলযোগের কথাটাই বেশি বোঝে, বুঝলে? তার ওই যৌগিক রসিকতা আমায় হাসিতে উচ্ছ্বসিত করে তুলল। বললেন, বাবা, তোমার কি হাসি! তার দৃষ্টিতে সকৌতুক স্নেহের দীপ্তি। তার নিজের মুখ কিন্তু সদাই গম্ভীর, অথচ তাতে একটি স্বর্গীয় হাসির স্পর্শ রয়েছে। তার দুটি পদ্মলোচন অন্তর্গুড়ো দিব্য হাসিতে উজ্জ্বল। টেবিলের ওপর রাখা কতগুলো মোটা খাম দেখিয়ে তিনি বললেন, সুদূর আমেরিকা থেকে ওই চিঠিগুলো এসেছে। সেখানকার কিছু সভা সমিতির সঙ্গে আমার পত্রালাপ চলে। দেখছি তাদের সভ্যদের যোগ সম্বন্ধে খুবই আগ্রহ। কলম্বাসের চেয়েও তাদের দিক নির্ণয়ের জ্ঞান সূক্ষ্ম। এরা ভারতবর্ষকে নতুন করে আবার আবিষ্কার করছে। আমি তাদের এ বিষয়ে সাহায্য করে খুব খুশি। দিনের আলোর মতো যোগের জ্ঞান যে চায়, তার কাছেই তা বিনামূল্যে অবারিত। মানুষের মুক্তির জন্যে মুনি ঋষিরা যা একান্ত প্রয়োজনীয় বলে বোধ করেছিলেন, সেটা প্রতীচ্যের লোকেদের জন্য হালকা করে দিয়ে আর কাজ নেই। আত্মায় এক,
কিন্তু বাইরের অভিজ্ঞতায় ভিন্ন হলেও কি পশ্চিম কি পূর্ব কেউই কিছু উন্নতি করতে পারবে না যদি না বিধি নিয়ম অনুযায়ী যোগ অভ্যাস করা যায়। সাধু মহাশয় তার শান্ত স্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তখন বুঝতেই পারিনি যে এইসব কথাগুলোর মধ্যে আমার ভবিষ্যতের এক গূঢ় ইঙ্গিত নিহিত রয়েছে। আজ ওই কথা লিখতে বসে বুঝতে পারছি যে সময় সময় আমায় তিনি যেসব ইঙ্গিত করতেন তার পরিষ্কার মানে ওই ছিল যে হয়তো কোনো দিন বা আমাকে ভারতের শিক্ষা বলি আমেরিকায় বহন করে নিয়ে যেতে হবে। মহর্ষি, আমার বড্ড ইচ্ছে যে আপনি জগতের উপকারের জন্য যোগ সম্বন্ধে একটা বই কিছু লেখেন। তিনি বললেন, আমি শিষ্যদের সব তৈরি করছি, তারা আর তাদের শিষ্যেরাই হবে সব একটা জীবন্ত পুস্তক। তারা হবে কালের স্বাভাবিক ক্ষয় অথবা সমালোচকদের অস্বাভাবিক সমালোচনাজনিত ক্ষতির ঊর্ধ্বে। সন্ধ্যায় তার শিষ্যরা না আসা পর্যন্ত আমি একলা তার সঙ্গে বসে রইলাম। ভাদুড়ী মহাশয় তার অনুকরণীয় ভঙ্গিতে তত্ত্বকথা শুরু করলেন। শান্তির প্লাবনে তিনি শতৃবৃন্দের মানসিক জঞ্জাল সব ধুয়ে মুছে দিয়ে যেন তাদের ভগবানের দিকে ভাসিয়ে নিয়ে চললেন। রূপকচ্ছলে নীতিকথা তিনি বেশ নির্ভুল বাংলায় বলতেন। সেদিন সন্ধ্যাবেলা ভাদুড়ী মহাশয় মীরাবাইয়ের জীবন সংক্রান্ত বিবিধ দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা করছিলেন। মধ্যযুগের রাজকুমারী মীরাবাই ছিলেন একজন রাজপুতানী, যিনি সাধুসঙ্গ লাভের কামনায় রাজকীয় জীবন পর্যন্ত ত্যাগ করে চলে এসেছিলেন। একজন খুব বড় সাধু সনাতন গোস্বামী তাকে স্ত্রীলোক বলে দর্শন দিতে অস্বীকার করায় তিনি বলেছিলেন, তোমার গুরুজিকে বলো যে এক ঈশ্বর ছাড়া আর কেউ যে পুরুষ আছেন তা আমি জানি না। তার কাছে আমরা কি সবাই নারী, মায়া বা প্রকৃতি নই? শাস্ত্রে ঈশ্বর একমাত্র সদর্থক সৃজন তত্ত্বরূপে বর্ণিত হয়েছেন। তার সৃষ্ট সত্তা অক্রিয় মায়া ছাড়া আর কিছুই নয়। ওই উত্তর শুনে সাধু মীরাবাইয়ের চরণাশ্রয় করেন। মীরাবাই বহু ভক্তিরসাত্মক সঙ্গীত রচনা করে গেছেন, সেসব ভারতের সর্বত্র সাদরে গীত হয়ে থাকে। ভাদুড়ী মহাশয় যেখানে যোগাসনে বসেছিলেন সেখানে তার পাদুকার কাছে কয়েকজন শিষ্য কিছু প্রণামী রাখলেন। ভারতে প্রচলিত এইরূপ শ্রদ্ধা নিবেদনের অর্থ এই যে শিষ্য তার পার্থিব সকল সম্পদ গুরুপদতলে সমর্পণ করলেন। কৃতজ্ঞ বন্ধুরা ভগবানেরই ছদ্মরূপে নিজ সন্তানদের দেখাশোনা করেন। পিতৃপ্রতিম সেই মহর্ষির নিকট হতে বিদায় নিতে গিয়ে এক দৃষ্টে চেয়ে চেয়ে তার এক শিষ্য উচ্ছ্বসিত আবেগে বলে উঠলেন, গুরুদেব, আপনার তুলনা পাওয়া ভার। ভগবানের খোঁজে আপনি ঐশ্বর্য, নিজের সুখ সব ত্যাগ করে এসে আজ আমাদের জ্ঞান বিলোচ্ছেন। সত্যি অদ্ভুত। সকলেই জানত যে একান্ত মনে যোগ মার্গ অবলম্বন করবার জন্য ভাদুড়ী মহাশয় বাল্যকাল থেকেই তাদের বংশের বিরাট ঐশ্বর্য অতি অবহেলায় ত্যাগ করে চলে এসেছেন। সাধুপ্রবর মৃদু ভৎসনার সঙ্গে বললেন, তুমি ঠিক উল্টো কথা বলছো বাপু। আমি সামান্য গোটাকতক টাকা আর তুচ্ছ কয়েকটা সংসার সুখ ত্যাগ করে চলে এসেছি বটে, কিন্তু তার বদলে কি পেয়েছি জানো? অপার ভূমানন্দের অনন্ত সাম্রাজ্য। তাহলে কি করে আমি সব ত্যাগ করলাম বলো দেখি? সম্পদ বিলিয়ে দেবার আনন্দ আমি জানি, সেটাকে কি ত্যাগ করা বলে? অদূরদর্শী সাংসারিক লোকেরাই বরং ত্যাগী, কারণ তারা সামান্য গোটাকতক সংসারের খেলনার লোভে তাদের অতুলনীয় দিব্য ঐশ্বর্য ত্যাগ করে বসে থাকে। ত্যাগের এই স্ববিরোধী ব্যাখ্যা শুনে আমি হাসতে লাগলাম।
এ ব্যাখ্যার জোরে সাধু ভিখারীরা কুবেরের ঐশ্বর্য পায়, আর ধনগর্বী কোটিপতিরা সব নিজেদের অজ্ঞাতসারে শহীদ হয়ে যায়। তিনি আবার বলতে শুরু করলেন, জানলে ঈশ্বরের বিধানে আমাদের ভবিষ্যতের জন্যে যে কোনো বিমা কোম্পানির চেয়ে বেশ ভালোভাবেই ব্যবস্থা করা আছে। সাধক শ্রেষ্ঠের এই কথাগুলি ছিল তার ব্যক্তিগত বিশ্বাসের প্রত্যক্ষ উপলব্ধিজাত সত্য। বাহ্য নিরাপত্তার ওপর বিশ্বাস করে সংসারী লোক অনিশ্চিত বিশ্বাস নিয়ে বসে থাকে। তাদের ক্লিষ্ট চিন্তা সকল তাদের কপালে কাটা দাগেরই মতো ফুটে আছে। যিনি আমাদের প্রথম নিঃশ্বাস নেবার সঙ্গে সঙ্গেই বায়ু, মাতৃদুগ্ধ প্রভৃতির ব্যবস্থা করে রেখেছেন, তিনি তার ভক্তদের দিনের পর দিন কী করে রক্ষে করতে হয় সে ব্যবস্থাও জানেন বই কি। স্কুলের ছুটির পর সেই সাধুর কাছে আমার রোজ যাতায়াত চলতে লাগলো। নীরব উৎসাহ তিনি আমায় প্রত্যক্ষ অনুভব লাভে সাহায্য করতেন। একদিন তিনি আমাদের বসত বাড়ি থেকে কিছুটা দূরে রামমোহন রায় রোডে উঠে গেলেন। তার ভক্ত শিষ্যগণ সেখানে নগেন্দ্র মঠ নামে একটি নতুন আশ্রম স্থাপন করেছেন। যদিও এটা আমার এই কাহিনীর কয়েক বছর পরের কথা, তবুও ভাদুড়ি মশায়ের শেষ কথাগুলো এখানে একবার উল্লেখ করব। পশ্চিমে যাবার অব্যাহত পূর্বে আমি তার কাছে বিদায় আশীর্বাদ নেবার জন্যে নতজানু হয়ে বসতেই তিনি বললেন, বাবা, আমেরিকায় যাও, ভারতের প্রাচীন গৌরবই হোক তোমার বিজয় বর্ম। স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কপালে বিজয় তিলক। দেশ বিদেশের মনীষীরা তোমায় সাদরে বরণ করে নেবেন, তা দেখে নিও। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেবার জন্য। আবার ফিরে আসছি অষ্টম পরিচ্ছদ নিয়ে।